আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম করুন সাবলী মোহন, এই স্লোগানে আজকের যে পর্বটি সাজাচ্ছি সেটি হলো যে কিভাবে আপনারা মেল সিলেকশন করবেন এবং কিভাবে আপনারা মেলটাকে একটা উপযুক্ত মেল, একটা সুন্দর মেল, একটা আপনার ইফেক্টিভ মেল আপনি সিলেকশন করে আপনার মুরগির মধ্যে ছেড়ে দিবেন এবং আপনার হ্যাচাবিলিটি বাড়াবেন। আপনি অবশ্যই জানেন, যারা পোলট্রির সাথে রিলেটেড তারা অবশ্যই জানেন যে মেল ছাড়া আপনার হ্যাচিং ডিম উৎপাদন হবে না, যেটাকে বাংলায় বলে উর্বর ডিম। আপনারা আমার অনেক আমার ফেসবুক গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেকে প্রশ্ন করেছেন যে ফার্টাইল ডিম বা উর্বর ডিম এই জিনিসটা কি, অনেকে জানেন না। আসলে বিষয়টা হলো যে আপনার যে ডিম থেকে ভ্রূণ হয়ে যে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়, এই ডিমটাকেই বলে ফার্টাইল। আর ফার্টাইল ডিম উৎপাদনের জন্য অবশ্যই আপনাকে মোরগ আপনার প্রয়োজন, কারণ আপনি জানেন যে আপনার জেনেটিক্যালি মোরগ ছাড়া আপনার কখনো বা মেল ছাড়া কখনো আপনার বাচ্চা উৎপাদন হওয়া সম্ভব না। তো তার এই ধারাবাহিকতায় আমাদের এই মোরগের ক্ষেত্রেও, মুরগির ক্ষেত্রেও, মুরগি পালনের ক্ষেত্রেও আপনি যদি কখনো ব্রিডার ফার্ম করেন বা যদি কোনো দেখা যাচ্ছে যে হ্যাচারি আপনার রিলেটেড যদি কোনো বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনার এই হ্যাচিং ডিম যেটাকে বলে, হ্যাচাবিলিটি যেটাকে বলে, যে ডিম থেকে আপনার বাচ্চা উৎপাদন হবে, সেই ধরনের ফার্ম করতে গেলে অবশ্যই আপনার মোরগ প্রয়োজন হবে, কারণ মোরগ দিয়েই আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোরগ সিলেকশন করতে হয়, কিভাবে একটা সুন্দর আপনার কোয়ালিফাই একটি মোরগ সিলেকশন করতে হয় এবং এই মোরগগুলো কত সপ্তাহে ছাড়তে হয়। তো আমি আজকে যে ফার্মটিতে দেখাচ্ছি, এই ফার্মটি হলো একটা ওপেন হাউস ব্রিডার ফার্ম। তো এখানে যে ব্রিডটা পালা হচ্ছে এটা হলো হাওয়ার্ড ক্লাসিক। আপনারা জানেন অবশ্যই যে বাংলাদেশে বেশ কটা ব্রিড পালা হয়। তো আমাদের এখানে হাওয়ার্ড ক্লাসিকটা রিকমেন্ড করা হয়। অনেক ফার্ম আছে যেখানে আপনাদের লেয়ার প্যারেন্টও করা হয়। দেখা যাচ্ছে যে আপনার হাইলাইন বা নবজেন বা দেখা যাচ্ছে কপ 500 বা এই ধরনের বিভিন্ন ব্রিড আছে বাংলাদেশে। অনেক কোম্পানি অনেক ধরনের ব্রিড পালে। তো এখানে যে ফার্মটি আছে এটা হলো ব্রিড হাওয়ার্ড ক্লাসিক। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে মোরগ আমরা আসলে আমাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আমরা আর যে ব্রিড পালি, এই ব্রিড পারপাস যে আমাদের মোরগটা ছাড়তে হয় 23 সপ্তাহের প্রথম দিনে। তো এখন এটা আমরা বরাবর করে আসতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 22 সপ্তাহ 21 সপ্তাহ, মানে যত আগে দেওয়া যায় তত আরও ভালো, মোরগের পারফরমেন্সও ভালো হয়। আপনার মুরগির সাথে মোরগের যে আন্ডারস্ট্যান্ডিং এটাও আগে থেকে হয়ে গেলে সেক্ষেত্রে আপনার প্রথম যে হ্যাচাবিলিটি এটা আসলে ভালো পাওয়া যায়। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে একটা সুন্দর মোরগ, ইফেক্টিভ মোরগ আপনারা সিলেক্ট করে আপনারা মুরগির সাথে আপনার 8% মোরগ অবশ্যই দিবেন। আর যদি দেখা যাচ্ছে যে মোরগের ইফেক্টিভনেসটা বেশি থাকে, সেক্ষেত্রে প্রথম দিকে 6 থেকে 7% দিতে পারেন, যদি মুরগির ক্ষতি করে আর কি। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি দেখা যাচ্ছে যে মুরগির কোনো সমস্যা করছে না, মোরগের আপনার অ্যাগ্রেসিভটা কম, সেক্ষেত্রে অবশ্যই যেন মোরগ 8% দেন আপনাদের ফার্মে। তো এখন দেখেন কিভাবে আমি একটা মোরগ, সাপোজ এই মোরগটাই আমি মনে করছি যে আপনার বাড়ির জন্য আপনার সুইটার একটা মোরগ। এই মোরগের কয়েকটা জিনিস দেখে আপনার সিলেকশন করবেন। অবশ্যই মোরগের ঝুঁটি হতে হবে লাল। আমার দিকেও দেখা হতো, আমার মোরগের ঝুঁটি হতে হবে লাল এবং কম হতে হবে খুবই সুন্দর স্ট্রেট, এবং আপনার যেটা কি পায়ের আঙ্গুল হবে স্ট্রেট, পা যেন কোনো প্রকার সমস্যা না হয়, পায়ে হালকা রেডিশ রং থাকবে, এগুলো দেখে করবেন। যে একটা মোরগের আপনি কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে মোরগটা সুন্দর দেখে, অ্যাক্টিভ মোরগ দেখে। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই মোরগের পিছন সাইডটা হবে আপনার লাল হলে আপনি বুঝবেন যে মোরগটার ম্যাচুরিটি অনেক ভালো হচ্ছে। এবং আমি আরও 2-1টা মোরগ আমি ভেতর থেকে দেখাবো, যে মোরগগুলো আপনার ম্যাটিং করে এবং ম্যাটিং করার পরও একটা মোরগ বোঝা যায় যে এই মোরগটা ইফেক্টিভ, মানে
প্রপারলি আপনার 100% স্যাটিসফ্যাকশনারি আপনার আপনার হলো আপনার ম্যাটিংটা করতে পারছে। এবং এটা একটা মোরগ কিভাবে ম্যাটিং করলো বা করলো না এই বিষয়টা আমি দেখাবো। আরও আপনারা খেয়াল করবেন একটা মোরগের এখানকার মোরগগুলো দেখেন অনেক সুন্দর, এখানকার মোরগগুলো দেখেন অনেক সুন্দর, অনেক ইফেক্টিভ একটা মোরগ। এই মোরগটা আপনারা আরও যে বিষয়গুলো খেয়াল করবেন, এই মোরগটার দেখবেন যে পিছনের ভেইন ভেজা আছে কিনা। এই পিছনের ভেইনটা ভেজা নাই, এটা এখন ম্যাটিং করেনি। তো এই ধরনের একটা মোরগ খুঁজছি যেটা রিসেন্টলি ম্যাটিং করছে, সেই মোরগটা আপনাদেরকে দেখাবো। যে মোরগের যেটা খেয়াল করবে, মোরগের পালকও সুন্দর হতে হবে এবং আপনার হলো যাতে মুরগির উপরে উঠে সে ভালোভাবে ম্যাটিং করতে পারে। এই মোরগটা একটু আগে ম্যাটিং করেছে। এই মোরগটা দেখবেন যে এই মোরগটা অনেক ইফেক্টিভ, কারণ এই মোরগটা আপনার রিসেন্টলি এখানে আপনার মিউকাস জাতীয় পদার্থ দেখা যাচ্ছে, তার মানে এই মোরগটা ম্যাটিং করছে এবং এই মোরগটা ইফেক্টিভ মোরগ। তো কিভাবে মোরগ সিলেকশন করতে হয়, যে মোরগগুলো আপনারা আপনাদের মুরগির সাথে আপনারা করবেন, মিক্সিং করে দিবেন, এটা অবশ্যই এইভাবে আপনারা মোরগগুলা সিলেকশন করবেন। আর আরেকটা বিষয় যে আমি আপনাদেরকে যেটা বলবো, যে দেখা যাচ্ছে কিছুদিন পর পর আপনার কিছু মোরগ থাকে যেগুলো একটু বয়স বাড়তে বাড়তে আপনার কিছু মোরগ দুর্বল হয়ে যায়, কিছু মোরগ ইনজুরি হয়ে যায়, আবার এবং কিছু মোরগ দেখা যাবে যে আপনার বয়স বাড়ার কারণে আপনার হরমোন সিক্রেশনটা কম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন, প্রতিদিন আপনার ফার্মের মোরগগুলোকে চেক করবেন। কিছু মোরগ চেক করবেন যে মোরগগুলোকে অবশ্যই আপনি দেখা যাচ্ছে যে যদি আপনার এই ফ্লোকে 300টা মোরগ ছেড়ে দেওয়া থাকে মিক্সিং করা থাকে, সেক্ষেত্রে আপনার মোরগ অবশ্যই 2-4টা করে মোরগ আপনার দুর্বল বের হবে বা পায়ের সমস্যা হবে, ইনজুরি হবে, বা দেখা যাচ্ছে যে বডি ওয়েট বেশি হবে। সেই মোরগগুলো পারফরমেন্স অনেক খারাপ হয় বা খারাপ হতে থাকে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে মোরগগুলো প্রতিদিন কয়েকটা করে মোরগ এগুলোকে বেছে আপনি চেঞ্জ করে দেবেন। আপনার দেখা যাচ্ছে যে স্টকে যে মোরগগুলো থাকবে, এখানে স্টকের মধ্যে যে মোরগগুলো ভালো থাকবে, এই মোরগগুলো এখান থেকে বেছে যে কটা মোরগ আপনি স্টকে নিয়ে যাবেন দুর্বল মোরগ, সেম ততটা মোরগ আপনারা অবশ্যই থেকে আপনার স্টক মোরগ থেকে আপনি ছেড়ে দিবেন। তো দেখেন যে মুরগিগুলো এত অবিডিয়েন্ট যে আমি আসছি ভাবছে যে খাবার দিতে আসছি, হ্যাঁ। এই জন্য মোরগগুলো আমার পায়ের চতুর্থ সাইড দিয়ে দেখেন চতুর্থ সাইড দিয়ে ঘিরে ধরছে খাওয়ার জন্য। এই মুরগিগুলো আসলে খুব ভালো লাগে আমার নিজেরও, আসলে নিজেরা পালিত এই মুরগির প্রতি একটা মহব্বত থাকে। তো সেই জন্য আসলে খুবই ভালো লাগছে যে মুরগিগুলো আসলে আমাদেরকে মহব্বত করে। ওরা জানে যে এই আমরা সবসময় আসি বা ম্যানেজমেন্ট করি, তো এদের কাছে গেলে খাবার পাবো। এই জন্য আমাদের দেখে বা আমাকে দেখে বা বিশেষ করে সুপারভাইজার দেখলে এবং আমাকে দেখলেও মুরগিগুলো সব কাছে চলে আসে এবং চতুর্থ সাইড দিয়ে ঘিরে ধরে পায়ের মধ্যে। খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখে, খুবই ভালো লাগে যে ওদের মধ্যেও আপনার মহব্বতের যে বিষয়টা, যে আপনার যে মালিকের যে বিষয়টা, যে আমাদেরকে খাওয়ায় এবং পরে আমাদেরকে পালে, আমাদেরকে সব কিছু নিয়ন্ত্রণ করছে, তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। তো এইখান থেকে দেখা যাচ্ছে তারা তাদের ভালোবাসাটা প্রকাশ করছে। দেখেন অনেক মুরগি আছে সাইডে, ওরা বুঝতে পারছে না, কিন্তু আশেপাশের যে মুরগিগুলো আছে এগুলো সবগুলো আমার পায়ে এসে ঘিরে ধরছে। তো যাই হোক, এটা অবশ্যই 22 সপ্তাহ বা 23 সপ্তাহের দিকে আপনার মোরগগুলো ছেড়ে দিবেন আপনার স্টক মোরগ থেকে, এবং মোরগগুলো সম্পূর্ণ সেপারেটলি 22 সপ্তাহ পর্যন্ত সেপারেটলি আপনার মোরগগুলো পালতে হবে এবং এক্সট্রা কেয়ার নিতে হবে, কারণ মোরগের উপর নির্ভর করবে আপনার ফ্লোকে লাভ এবং লস। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। মোরগের পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনার ফ্লোকের লাভ এবং লস। একটা হ্যাচিং ডিমের দাম 25 টাকা, আর একটা নর্মাল ডিম, একটা ডিম যদি আপনার হ্যাচিং না হয় সেই নর্মাল ডিমের দাম হলো 60 টাকা। তো
তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে একটা হ্যাচিং ডিমের কত মূল্য। আপনারা যে বাচ্চাগুলো আপনি বলে হিসেবে পারেন 70 টাকা 80 টাকা 90 টাকা বিক্রি করে, কিন্তু সেই মুরগির বাচ্চার ডিমের দাম তাহলে কত হবে? 25 টাকা মিনিমাম। তো আমাদের এখানে একটা একটা হ্যাচিং ডিমের দাম হলো 25 টাকা, আর একটি নর্মাল ডিমের দাম হলো আপনার 7 টাকা 8 টাকা। তো বুঝতেই পারতেছেন একটা হ্যাচিং ডিমের দাম কতটা। তো এই জন্য আপনাকে একটা ভালো ইফেক্টিভ মোরগ আপনাকে পালতে হবে, মোরগের প্রতি যত্ন দিতে হবে, এবং মোরগের যেটা করতে হবে, মোরগের খাবারও আপনার ওইভাবে মেনটেন করতে হবে, আলাদা মেনটেন করতে হবে। আর মোরগের ম্যানেজমেন্ট সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে মোরগ ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনার ভিডিও আছে, এবং আমার ওয়েবসাইটে মোরগ ম্যানেজমেন্টের উপর 4টা টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পাবেন। আমার ডিসপ্লেতে আমার মোরগ ম্যানেজমেন্টের উপরে 4টা টিউটোরিয়াল আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই মোরগ ম্যানেজমেন্ট আজকের পর্বে ছিল, এটাই আজকে আপনাদেরকে দেখালাম।